কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদ-নদীর পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার উলিপুর ও রাজারহাট, নাগেশ্বরী উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে আছেন মানুষ। স্থানীয়রা তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র সরানো নিয়ে পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী উপজেলার বেশ কিছু পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত প্রায় 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। থাকার কোনো স্থান নেই, জায়গা জন্য নেই, টাকা পয়সাও নেই, সরকারি কোনো সাহায্য আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছে আমার দাবি, অনুরোধ যেন ওই তিস্তা নদীর কোনো ব্যবস্থা নেই। জমা জমিন সব বিলীন হয়ে গেছে। বজরা ইউনিয়নে বাড়ি আমার, গ্রাম সাদিউদ্দামা হাটে। এখন কিছু করি খাওয়ার মতন বুদ্ধি নেই, বাঁধা রাস্তায় আছি। পাঁচবার ভাঙিয়েছি যে আসি মাইসের জায়গাতে আসি দেয়া খুব দুরবস্থায় আছি। ঘরবাড়ি ভাঙা মানুষগুলো পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় তাদের বাড়িঘর সরিয়ে রাখলেও অনেকের জায়গা না থাকায় নদীর তীরেই অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অভিযোগ, তাদের সাহায্যে এগিয়ে আসেনি স্থানীয় জনপ্রতিনিধিরাও। 7 বার বাড়ি ভাঙছি, এখন আমার থাকার কোনো স্থান নাই। না থাকা সত্ত্বে আমরা অন্য কোথাও অবস্থান করি আছি। 9 ভাঙা দিছি নদী দেওয়ার পর কোনো জমা জমিন কিচ্ছু নেই, শুধু এনা ডেরা ধরিয়ে আলছি আসি মাই সাদিউদ্দামা হাটর সরকে আটকে কোনো মতে খালি এনা ডেরা তুলি ধরি বসিয়ে আসি। কড়াইও নাই, কিছু নাই, যে মাথার উপরে যে একটা কড়াইয়ে থাকবে যে না জায়গা জমি নিমো সেটাও নাই। আমাদের নদী ভাঙ্গনে সব কিছু ভাসিয়ে যাওয়ার পর আমরা এইখানে আশ্রয় নিয়েছি রাস্তার সাইডে। নেওয়ার পর আমাদের আর্থিক সম্বল কিছুই নাই যে আমরা করব, ধরবো, খাবো, এমন ধরনের কোনো আর্থিক সম্বল আমাদের হাতে নাই। তবে জরুরি ভিত্তিতে প্রতিরোধ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর তীরে প্রায় 20টি স্থানে আমাদের ভাঙন রক্ষার্থে জিও ব্যাগ দ্বারা জরুরি কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে তিস্তায় আমাদের বজরা এলাকায় যে একটি স্পারে ভাঙন দেখা দিয়েছিল সেটি আমরা জরুরিভাবে মেরামত করতে পেরেছি, এখনো কাজ চলছে। প্রতিরক্ষা, বাঁধ নির্মাণ ও ড্রেজিং এর মাধ্যমে ভাঙন রোধ করা সম্ভব বলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।